একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অতঃপর তিনি তার সাথে দুজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগী এবং খারাপ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সব কিছু কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে নদী পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এতে করে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখানে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে আমার সমস্যা সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাদেরকে তুমি না চিনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, আল্লাহর একজন বড় ওলি। তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে গেলেন। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে গেল, তখন গাউসে পাক তাকে বলতে শুরু করলো, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর উপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার কাছে যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে, শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি, আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এর
ওইরকম একটি নৌকা থাকে, তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র মানুষ, আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন। তবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নদীর পানি দিয়ে অজু করলেন। অতঃপর অজু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিলেন, তাই সেও অজু করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের পিছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনেই নামাজ সম্পূর্ণ করলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যখন মোনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটিও তার সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পিছে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনো পাইনি। আসলে এখন আমার ইচ্ছে করছে শুধু আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য। তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এক্ষুনি যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে 30,000 দিনার নিয়ে আসলো। এবং সেই লোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছে, দয়া করে অর্থ গ্রহণ করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছুই না বলে সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার মাঝিকে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোককে বলল, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই নৌকার ভাড়া দিতে পারো না বলে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। নৌকার মাঝির এই কথা শুনে দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। তুমি কি তার কথা আগে কখনো শুনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে। নৌকার মাঝি খুবই দুষ্ট লোক ছিল, সে দরিদ্র লোকটির কোনো কথাই পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে সব কিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সে ঢেউয়ে ওই মাঝি নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে
ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন ওই মাঝি বলল, হুজুর, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনার দিয়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হলে বিক্রি করব। বড় পীর তখন বললেন, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দরিদ্র লোকটিকে 50,000 দিনার দিয়ে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে এই নৌকাটি দিলাম এবং এই 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। অতঃপর ওই গ্রামে যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কবরের মাঝে কে যেন একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে কান্না করছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তারপর সেই বৃদ্ধা মহিলাটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি এই কবরের কাছে দাঁড়িয়ে কান্না করছেন কেন? তখন বৃদ্ধ মহিলাটি বলল, বাবারে, তোমাকে বলে আর কি হবে, আমার এই দুঃখের কথা তুমি শুনে কি বা লাভ হবে? তখন বড় পীর বললেন, মা, আপনি বলুন কি বা দুঃখ আপনার মনে? এমনও তো হতে পারে আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে আমার মাধ্যমে আপনার দুঃখ দূর হয়ে যেতে পারে। তখন বৃদ্ধা মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলেন, বাবা, আজকে 7 দিন হয়ে গেছে আমার একমাত্র ছেলেটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আমার একমাত্র ছেলেটিকে আমি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এই ছেলেটি ছিল আমার একমাত্র আশা ভরসা, এই ছেলেটি ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু আল্লাহর ডাকে যেহেতু সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ যেহেতু তাকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে, তখন আমার তো আর কিছুই করার নেই। কিন্তু আজকে 7 দিন হয়ে গেল আমার ছেলেটি কবরে কি অবস্থায় আছে আমি মা একটিবার জানার জন্য আমার মনটা হাহাকার করছে। আমি প্রতিদিন কবরে চলে আসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই কবরে অবস্থান করি, কিন্তু কোনোভাবেই আমার ছেলের কোনো অবস্থা আমি জানতে পারলাম না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বৃদ্ধ মহিলার মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনি চিন্তা করবেন না, আমি বুঝতে পেরেছি আপনার দুঃখটা, কিন্তু মা, আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহ রব্বুল আলামিনই আপনার ছেলেকে নিয়ে গেছেন। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন কাকে কখন দুনিয়াতে পাঠাবে এবং সেই ব্যক্তিটি কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে। হে বুড়িমা, শোনো, আমি হয়তো তোমার ছেলেকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেখতে পারবো আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের দুঃখ দূর করার জন্য তোমার ছেলে বর্তমানে কবরে কি অবস্থায় আছে সেটা নিয়ে তোমাকে দেখার সুযোগ করে দেয়। বড় পীরের মুখে এমন কথা শুনে বৃদ্ধ মহিলা তখন বলল, বাবা, তাহলে তুমি চেষ্টা করে দেখো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো যাতে আমি আমার ছেলের অবস্থানটা একটু জানতে পারি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, তুমি তো এই বৃদ্ধ মায়ের সবই অবস্থা জানো। আল্লাহ, তুমি এই বৃদ্ধ মায়েকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তার ছেলে এখন বর্তমানে কবরস্থানে কি অবস্থায় আছে তা একটু তুমি এই বৃদ্ধ মাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন।
দিলেন। অতঃপর দেখা গেল সাথে সাথে বৃদ্ধ মহিলার ছেলেটি কবর থেকে বের হয়ে আসলেন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার সালামের উত্তর গ্রহণ করলেন। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কবরবাসী ছেলেটিকে লক্ষ্য করে বললেন, তোমার মা প্রতিদিন তোমার জন্য এই কবরে এসে কান্নাকাটি করে, তুমি কি অবস্থায় আছো সেটা জানার জন্য তুমি তোমার মাকে জানিয়ে দাও তুমি কি অবস্থায় কবরের মধ্যে অবস্থান করছো। তখন ছেলেটি মাকে লক্ষ্য করে বলল, মাগো, আমি আজকে মারা গিয়েছি প্রায় 7 দিন হয়ে গেছে। আমি এই 7 দিন কবরের মধ্যে এতটা সুখ শান্তিতে ছিলাম যা তোমাকে বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে রেখেছেন এবং জান্নাতের সুখ আমাকে কবরের মধ্যে দিয়েছেন। হে মা, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে সুখে শান্তিতে রেখেছেন। কবরবাসী হয়ে যাওয়া সন্তানের মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। অতঃপর বৃদ্ধ মা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে লক্ষ্য করে বললেন, হুজুর, আপনার উসিলায় এবং আপনার দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বচক্ষে দেখিয়েছেন আমার ছেলে কবরে কি অবস্থায় আছে। আমি মা অনেক খুশি হয়েছি যে আমার ছেলে কবরে সুখে শান্তিতে বসবাস করছে। এরপর আল্লাহ তাআলার কুদরতে বৃদ্ধ মহিলার ছেলেটি আবার কবরের ভিতরে ঢুকে পড়লেন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বাড়ির দিকে রওনা করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের বয়স তখন মাত্র 18 বছর। এমন একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মায়ের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আমি বাগদাদ শরীফে যেতে চাই, আমি উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য বাগদাদে যেতে চাই। তখন বাগদাদ ছিল বিশ্ব রাজনীতিক এবং উচ্চতর জ্ঞান অর্জনের জন্য অন্যতম একটি জায়গা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মা তখন বললেন, বাবা, তুমি বাগদাদে জ্ঞান অর্জন করার জন্য যাবে, উচ্চতর শিক্ষা লাভের জন্য যাবে, আমি শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বাগদাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর পরের দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আম্মাজান তার জন্য 40টি স্বর্ণ মুদ্রা জমিয়ে রেখেছিলেন। তিনি এই 40টি স্বর্ণ মুদ্রা একটি কাপড়ের পটলিতে ভরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের হাতে তুলে দিলেন এবং বললেন, বাবা, সর্বদাই সব জায়গায় সত্য কথা বলার চেষ্টা করবে, কখনো ভুলেও মিথ্যা কথা বলবে না, সর্বদাই তুমি সততাকে আঁকড়ে ধরবে এবং যেখানেই যা কিছু বলো না কেন সব সময় সত্য কথা বলবে। মনে রেখো, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বদাই তোমাকে সত্যের পথে চলতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মায়ের কাছ থেকে এইসব উপদেশ নিয়ে কাফেলার সঙ্গী হয়ে বাগদাদের দিকে রওনা করলেন। পথিমধ্যে একদল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাফেলার দল ডাকাতদের সামনে দিয়ে যাচ্ছিল। আর তখন ডাকাত দল তাদের কাফেলার মধ্যে এসে ডাকাতি করার জন্য হামলা করে বসে। ডাকাত দল একে একে কাফেলার সবার কাছ থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে যায়। অতঃপর যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে আসলেন তখন তাকে চেক করা শুরু করলেন। তাকে সর্বশরীরে চেক করে কোনো কিছুই পেলেন না। অতঃপর একজন ডাকাত তাকে বললেন, তোমার সাথে কি কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ডাকাতকে বললেন, হ্যাঁ, আমার সাথে কিছু আছে। ডাকাত দল তারপর আবার তাকে চেক করা শুরু করলেন। তারপরেও চেক করে কোনো কিছুই পেলেন না। অতঃপর ডাকাত আবার জিজ্ঞেস করলেন, তোমার সাথে কি আছে? কিছুই তো খুঁজে পেলাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদেরকে বললেন, আমার কাছে বিশেষ কিছু জিনিস লুকায়িত আছে। ডাকাত দল এই কথা শোনার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে আসলেন। তারপর সর্দারকে বললেন, হে সর্দার, এই ছেলেটির কাছে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কিছুই পেলাম না, কিন্তু এই ছেলেটি স্বীকারোক্তি দিচ্ছে তার কাছে নাকি অনেক মূল্যবান দ্রব্য আছে।
তখন ডাকাতের সর্দার তাকে পুনরায় চেক করার জন্য হুকুম করলো। অতঃপর ডাকাত দল পুনরায় তাকে খোঁজাখুঁজি করে 40টি স্বর্ণ মুদ্রা পেতে সক্ষম হলো। এই দৃশ্য দেখে ডাকাত সর্দার অত্যন্ত অবাক হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে বলল, হে বৎস, তুমি তো চাইলে এটা অস্বীকারও করতে পারতে। আমার দল তো তোমার সারা শরীরে খোঁজাখুঁজি করার পরেও এই স্বর্ণ মুদ্রাগুলো পাইনি। তুমি তো চাইলে এগুলা তোমার কাছেই রেখে দিতে পারতে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার মা আমাকে বলেছে সদা সর্বদাই সত্য কথা বলার জন্য। তখন ডাকাত সর্দার জিজ্ঞেস করলো, তোমার নাম কি আর তুমি কোথায় যাচ্ছিলে? তখন জবাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি বাগদাদে যাচ্ছি উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য। ডাকাত সর্দার তখন মনে মনে ভাবলো, এই ছেলেটি তো সাধারণ কোনো ছেলে নয়, এই ছেলে তো একটা সত্যবাদী আল্লাহওয়ালা ছেলে। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাকাত সর্দারের মনকে নরম বানিয়ে দিলেন। অতঃপর ডাকাত সর্দার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শোনো, তোমরা সকলেই শোনো, এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটি হচ্ছে আল্লাহওয়ালা একজন ছেলে। এই ছেলের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। তোমরা এক্ষুনি সবার মালামাল যার যার কাছ থেকে নিয়েছো সবাইকে ফেরত দাও এবং এই ছেলেটির 40টি স্বর্ণ মুদ্রাও ফেরত দাও। এরপর সকলের মালামাল ফেরত দেওয়া হলো। অতঃপর ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা এতদিন ভুল করেছি, অন্যায়ের পথে চলেছি। আপনি আমাদেরকে দোয়া করুন যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়। আমরা আপনাদের কাছে আজ থেকে ওয়াদা করছি, আমরা কখনো আর খারাপ পথে চলবো না, কখনো আর ডাকাতি করব না। আমরা ভালো হয়ে যাব, আল্লাহর রাস্তায় ফিরে যাব। আপনি আমাদের জন্য দোয়া করে দিন। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ডাকাত দলের সবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বাগদাদের দিকে রওনা করলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বন্ধুরা, এই ছিল বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের জীবন থেকে নেওয়া তার বিশেষ কিছু ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলিয়া উলিয়াদের পথে চলার মতো তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।